দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আপনারা জানেন যে গত তেসরা জানুয়ারি থেকে এটি শুরু হয়েছে এবং 31শে জানুয়ারি পর্যন্ত এই বাণিজ্য মেলাটি চলার কথাও রয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আসলে মেলার শেষের পথে থাকলেও যে মানুষের যে উপচে পড়া ভিড় কিন্তু এখনও কিন্তু কমেনি। যতই দিন যাচ্ছে ততই যেন মানুষের যে মেলাতে আসার যে চাহিদা, জিনিসপত্র কেনার যে চাহিদা, মেলায় আসার যে আগ্রহ তা কিন্তু আসলে বেড়েই চলছে। আমরা গত শুক্রবারে দেখেছিলাম যে যেহেতু ছুটির দিন রয়েছিল অনেক মানুষের ভিড় রয়েছে, কিন্তু আমরা প্রথমে যেটা ভেবেছিলাম যেহেতু শুক্রবার নেই বা ছুটির দিন নেই মানুষ কম থাকতে পারে, কিন্তু আসলে এরকমটি কিছুই নয়। মানুষ সময় যাচ্ছে এবং মানুষের উপস্থিতিও কিন্তু বাড়ছে এবং অনেক ধামাকা অফারও চলছে। এবং এই ধামাকা অফার নিতে কেউ বা দেখতে, কেউ বা ঘুরতে, কেউ বা পরিজনকে নিয়ে একটু এই একদম গ্রামের অর্থাৎ যে নারায়ণগঞ্জে ঘেঁষে আসলে এই যে কাঞ্চন ব্রিজের পাশে একটু গ্রামের যে আবহাওয়া, গ্রামের যে পরিবেশ তা দেখতে কিন্তু অনেক মানুষই মেলাতে ভিড় করছে। এবং আমি আপনাকে দেখতে পাচ্ছেন যে অধিকাংশ দর্শনার্থী কিন্তু পরিজন, কেউ বা তাদের সন্তানকে, কিংবা তার ভালো লাগার মানুষটিকে নিয়ে তার এই মেলায় কিন্তু আসলে ঘুরছে। এবং এই মেলায় যেটি প্রথমে যখন প্রবেশ করে এবং সেখানে যে গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থাটি সেটিও খুবই ভালো জোরদার করা হয়েছে। বিশেষ করে যে মেলার যে ভিতরের যে অবস্থা, একদম ভিতরের অবস্থা বলা যে এই মানুষ নিশ্চিন্তে এই মেলাটি আসলে ঘুরতে পারে। এবং কিছু ক্ষেত্রে আসলে ভিতরটি বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যে এই যে ভিতরে অনেক সময় ক্যামেরা দিয়ে ছবি তুলছে, অনেকে বলছেন যে একটি ছবি আসলে 5 টাকা করে বলা হয়, কিন্তু আসলে ছবি 10 টাকার কথা বলে ছবি তুলে ফেলে 100টি, এবং যার ফলে অনেক বেশি দাম হাঁকাচ্ছে এখানকার যারা ফটোগ্রাফার তারা। এটি আসলে মানুষের একটু অস্বস্তি রয়েছে। এছাড়া ভিতরে অনেক ধামাকা অফার কিন্তু চলছে এই 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিতরে। কেউ অফার নিতে, কেউ অফার দেখতে, সবাই কিন্তু আসলে জিনিসপত্র কিন্তু ভিতরে প্রবেশ করছে। এবং যেহেতু দুটি গ্রাউন্ড রয়েছে, প্রথম একটি গ্রাউন্ড এবং দ্বিতীয় একটি গ্রাউন্ড, প্রথমে অধিকাংশ মানুষ প্রথম গ্রাউন্ডটিতে ঘুরে দ্বিতীয় গ্রাউন্ডে কিন্তু মানুষ যাচ্ছে বিভিন্ন জিনিস কিনতে। এবং যে খাবার দাবার যে আসলে যে মেলায় খাবারের দাম নিয়ে আসলে অনেকেই অনেক কিছু না বললেও মান নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। এবং কারণ কি যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বিষয় রয়েছে, এবং এখানে যে সার্ভিসের বিষয়টি যে আসলে যে পানি থাকার কথা, হাত মুখ ধুয়ে যে আসলে পানি থাকার কথা সেটি একটু কম, এবং একটু তারা মেলাতে আসলে ঘুরছে এবং ঘুরে গেলে ভিতরের প্রবেশ করছে। এবং ঘুরে সামনে যেহেতু ঝর্ণার ব্যবস্থা রয়েছে, এবং এই ঝর্ণার পাশে কিন্তু অনেকে বসে যে প্রকৃতির যে পরিবেশ সেটি তারা এখানে একটু প্রকৃতির আভাস ছাড়া নিচ্ছে। এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর পক্ষ থেকে যে আসলে যখন আপনি এই মেলাতে প্রবেশ করবেন এই প্রবেশ পথে, তখন দেখবেন যে মানুষ ঘুরে একদম আমি যদি দেখাই যে মানুষ এখানে বসে রয়েছে এবং বসে তারা একটু যে ক্লান্ত দিন তারা পার করেছেন, ক্লান্ত মনকে তারা শান্ত করতে একটু বিশ্রামের জন্য তারা এখানে বসে রয়েছে। এবং আমি যদি একটু ঘেটে দেখাই, দেখতে আসলে মানুষের যে উপস্থিতি, আসলে উপচে পড়া ভিড় এখনও কিন্তু বিদ্যমান রয়েছে। এবং মেলা যেহেতু 31 তারিখ পর্যন্ত চলার কথা রয়েছে, এই মেলাতে আরও মানুষের ভিড় থাকতে পারে। অর্থাৎ যেহেতু আজকে ছুটির দিন না, কারণ আরও আগামী সপ্তাহে যেহেতু ছুটি মানুষ পাবে, এই ছুটির দিনগুলোতে মানুষের উপস্থিতি বাড়বে বলে কিন্তু আশা করছে। এবং দোকানের যারা রয়েছেন, যারা বিক্রেতা রয়েছেন, তাদের আসলে যেটি বলছেন যে সবসময় যেটি বলে এবারও বলছে যে তাদের প্রত্যাশা অনুযায়ী আসলে এরকম বেচা কিনা নেই। কিন্তু আমরা দর্শনার্থী কিন্তু আসলে কম দেখি না, মানুষ কিন্তু এখানে আসছে এবং তারা কিন্তু তাদের মতো করে জিনিসপত্র নিচ্ছে। আমি যদি একটু কথা বলতে চাই,
ভাই একটু দাঁড়ান, একটু যদি কথা বলতে চাই যে কখন আসছেন, কার সাথে কাকে কাকে নিয়ে আসছেন এই মেলায়? নিয়ে আসছি ওয়াইফকে, শাশুড়িকে, তারপর ছোট বোনকে, আচ্ছা, ভাবিকে নিয়ে আসছি। মেলার পরিবেশ কেমন? মেলার পরিবেশ আগের থেকে অনেক সুন্দর। আগের যেভাবে ছিল তার থেকে এখানে অনেক সুন্দর একদম পরিবেশটা। এবং দাম কেমন? দাম কম আর কি, আগের থেকে অনেক কম। ভিতরে কোনো হ্যারাসমেন্টের কোনো না 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 না, পরিবেশ সুন্দর। টিকেটের দাম আপনার কাছে বেশি না কম? টিকিটের দাম ঠিকই আছে, এরকম মনে যায় টিকিটের দাম ঠিক। কি কি কেনাকাটা করেছেন? এখনো কিছু কিনি না আর কি, দেখতে আসলাম আজকে। আমরা প্রবেশ করেছেন মাত্র। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনার জন্য শুভকামনা। এবং আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এবং আসলে এখানে যারা দর্শনীতে রয়েছেন তারা আসলে এখানে অনেকেই বলছেন যে দামের বিষয়ে তাদের কোনো ধরনের হতাশা কিংবা ক্ষোভ। এবং আরেকজন রয়েছে, আমি একটু কথা বলতে চাই যে মেলায় তো এসছেন, কি কি দেখলে এবং কেমন আসলে ভিতরের অবস্থা কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এবারকে আমি এই নতুন করে যে এই মেলাটা আসলাম, এর আগে আমি আগারগাঁয়ে ছিলাম, তো এইখানে আমার এই ফার্স্ট। তো ওইখান থেকে অনেক ভালো লাগছে আমার কাছে, কারণ কি আগের বার আমি যেখানে ছিলাম আগারগাঁয়ে, ওইখানে ডাস্ট ছিল অনেক বেশি। তো আমরা এখানে ওয়াকিং করেছি, বিভিন্ন স্টলে গিয়েছি, খুব কমফোর্টেবল, ওরকম আমার কাছে বোরিং ফিল হয় নাই। তো আলহামদুলিল্লাহ খুব ভালো, অন্যান্য সময় চাইতে ভালো। আসলে মূলত আজকে আমি এসেছিলাম ভিজিট করতে, এর আগেও আমি এসেছিলাম ফ্যামিলি নিয়ে। আজকে আমার একটা ফ্রেন্ডের সাথে আমি দুরন্ত বাইসাইকেল ওইটা ভিজিট করার জন্য এসেছি। তো সব দিক দিয়ে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আসলে এই মেলাতে অনেকেই কিনতে এসেছেন, অনেকেই দেখতে এসেছেন, অনেকেই আসলে ঘোরার জন্য এসেছেন।